শিক্ষার্থীর অভাবে জাপানে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি বছর গড়ে 450টি শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দেশটির বেশিরভাগ মানুষই বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছেন, আর এ কারণেই আশঙ্কাজনক হারে কমছে শিশুর সংখ্যা। যদিও নাগরিকদের বিয়ে ও সন্তান লালন পালনের জন্য নানা প্রণোদনা দিচ্ছে জাপান সরকার, তবে তাতেও বদলাচ্ছে না পরিস্থিতি। একসময় স্কুলটি মুখর ছিল কয়েকশো ছাত্রছাত্রীর কোলাহলে, আর এখন শিক্ষার্থীর অভাবে কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে জাপানের ৭৬ বছরের পুরনো এই জুনিয়র হাই স্কুল। শুক্রবার ডিগ্রি অর্জন করেন প্রতিষ্ঠানের শেষ 2 শিক্ষার্থী। সরকারি তথ্যমতে প্রতি বছর শিক্ষার্থীর অভাবে জাপানে গড়ে প্রায় 450টি স্কুল বন্ধ হচ্ছে। 2002 থেকে 2020 সাল পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে অন্তত 9000 শিক্ষা প্রতিষ্ঠান। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বিয়ে করতে ও সন্তান জন্ম দিতে অনীহা জাপানিদের মধ্যে, আর তাতেই ব্যাপক হারে কমছে দেশটির জন্মহার। গেল বছর 8 লাখের কম নবজাতকের জন্ম হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। ফলে একদিকে বাড়ছে প্রবীণ জনসংখ্যা, অন্যদিকে হুমকিতে দেশটির নতুন প্রজন্মের অস্তিত্ব। এমন পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে জাপান সরকারকেও। শিশুদের লালন পালন ও শিক্ষার বাজেট দ্বিগুণ করার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটছে না। আর তাই এবার বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহী করতে তরুণ প্রজন্মকে বেতন ভাতা দ্বিগুণ করা সহ বেশ কিছু সুযোগ সুবিধা দিতে যাচ্ছে টোকিও সরকার। সামনের 7 বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জন্মহার কমে যাওয়ার প্রবণতা রোধ করার শেষ সুযোগ এটি। তাই আমরা আগামী 3 বছরের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। সন্তান লালন পালনের জন্য ভর্তুকি, শিশুদের শিক্ষা খাতে সহায়তা, তরুণদের বেতন বৃদ্ধি এবং তাদের বিয়ে ও সন্তান ধারণের জন্য প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাপান সরকারের সংখ্যা পরিস্থিতি উন্নতি করা না গেলে 2030 সালের পর জন্মহার বর্তমানের চেয়ে আরও দ্বিগুণ হারে হ্রাস পাবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।